আচ্ছা, এটা হচ্ছে কে মিনস ক্লাস্টারিং, ঠিক আছে, এটার ম্যাথ আছে, তো এখান থেকে হয়তো দুইটা প্রশ্ন থাকতে পারে। তো স্যারে একটার মান দিয়ে দিবে আর একটার মান দিবে না, হয় দুই ধরনের করতে হবে। তো একটা হলো আইডি দিয়ে আর একটা এমনি দিয়ে দেবে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে A1 থেকে A7 পর্যন্ত যেহেতু সংখ্যা আমাদের আইডি হচ্ছে আমাদের 7 ডিজিটের, সেক্ষেত্রে স্যারে 7টা মান দিয়ে দেবে আর কি, মানে ওয়াই এর মান দিয়ে দেবে। আমরা শুধু আমাদের যে আইডির মানে প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ওই এক্স এর মান পরাপর আমরা বসাই দেব। ক্লিয়ার বিষয়টা? এইখানে আপনার এ থেকে A8 পর্যন্ত আছে, এখানে x এবং y এর ভ্যালু দেওয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স আর ওয়াই এর ভ্যালু তাহলে বলতে মনে করেন স্যার একটা মান দিয়ে দিবে আর কি, স্যার একটা মান দিয়ে দিবে, মানে যেটা আমাদেরকে এভাবে ডিনোট করে লিখতে হবে, এভাবে পয়েন্ট করে লিখতে হবে। আচ্ছা, তারপরে যাই। হ্যাঁ, এইটা দেখেন, ইনিশিয়াল ক্লাস্টার সেন্টার স্যার A1 A4 A7, ঠিক আছে, এটা দেখা যায় ইনিশিয়াল ক্লাস্টার সেন্টার সেন্টার, এরিয়া সেন্টার আর, হ্যাঁ সেন্টার আর, ও সেন্টার আর। হ্যাঁ, A1 সমান সমান লেখা আছে x এবং y এর ভ্যালু, A4 সমান সমান লেখা আছে এবং A7 তিনটা কেন? তিনটা কেন, এটাই তো বিষয়। সেটা হচ্ছে যে এইখানে স্যারে ক্লাস্টারের একটা ভ্যালু দিয়ে দিবে। স্যারে যদি বলে ক্লাস্টারের ভ্যালু 2, তাহলে আমাকে এইখান থেকে যে কোনো দুইটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। সেটা আমি A5 নিতে পারি, A6 নিতে পারি, অথবা 2 নিতে পারি, 4 নিতে পারি, যে কেউ যে কোনোটা নিতে পারে। ক্লিয়ার বিষয়টা? যে কোনো তিনটে, দুইটা, চারটা, স্যারে যেভাবে বলে সেটাই, মানে ক্লাস্টারের একটা ভ্যালু দিয়ে দিবে। তো আমাদের ক্লাস্টারের ভ্যালু যদি 3 দেয়, তাহলে আমি এখান থেকে ধরেন নিলাম হচ্ছে যে A1 A4 A6 নিলাম, আমার মন মতো। হ্যাঁ মন মতো। এখানে স্যার একটা নিচে, এটা তার স্যারের ইচ্ছা মতো নিচে, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এরপরে তারপরে দ্য ডিস্টেন্স ফাংশন বিটুইন টু পার্টস, ঠিক আছে, যেমন এ আর বি, ঠিক আছে। তাহলে এ আর বি মানে যে পয়েন্ট, ঠিক আছে, আলাদা পার্ট করলো, সেটা আসলে কিভাবে, মানে দুইটার ভিতর থেকে একটা মান আসবে, সেটা কেমনে? ওই যে এক্স আর এক্স, x2 মাইনাস x1 একটা সূত্র আর কি, আর প্লাস y2 মাইনাস y1। আমরা শুধু এখানে এটুক বুঝে রাখি যে মানে দুইটা ভ্যালু, একটা হচ্ছে দুইটার পারস্পরিক কি হবে, x2 মাইনাস x1 হবে, y2 মাইনাস y1 হবে, ঠিক আছে, যার মান ডিনোট হবে p a b দ্বারা। এবং ওই ভ্যালুগুলো কিন্তু এইখান থেকে আসবে, এই যে A4 A7 এর যে ভ্যালু না, এইখান থেকে লিখতে হবে। জাস্ট এই সূত্রটা আমাকে মনে রাখতে হবে, আর কিছু না। এটা মনে রাখেন, এটা মনে রাখেন। হ্যালো, এইখানে তো এ বি আসলো। হ্যালো, হ্যাঁ, সাদ্দাম ভাই দেখেন এ বি হচ্ছে কি বিটুইন টু পয়েন্টস এখানে। মান করে দিতে পারবো। হ্যাঁ, এই এক্স আর ওয়াই এর মান হচ্ছে যে এটা, এই যে 5 8 না আছে না সমস্যা। আমার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার শোনা যায় না? হ্যাঁ, আপনার কথা শোনা যায়। শোনা যায় কিন্তু ধীরে শোনা যায় নাকি? না, আপনার নেটের সমস্যা, সাদ্দাম ভাই নেটের সমস্যা। একটু ভাঙি ভেঙে আসছে মাঝে মাঝে। তাহলে তো আপনার নেটের সমস্যা, হতে পারে। আমার এখানে নেটের সমস্যা নেই। তাহলে আমি আচ্ছা, যাই হোক, দেখেন এখন বিষয়টা হচ্ছে যে এই যে স্যারে বললো যে x1 y1 আসলে কোথা থেকে পাবো। x1 y1 নিয়ে টেনশন করা লাগবে না। এই যে এই যে ভ্যালুগুলো না, A4 A1 এইগুলাই মনে করেন, ঠিক আছে। এখন আমি আসি পরবর্তী পেজে গেলে পারি, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কে মিনস অ্যালগোরিদম টু ফাইন্ড দ্য 3 ক্লাস্টার আফটার দ্য সেকেন্ড, কি লিখছে, ইটারেশন। অর্থাৎ এই যে মানে তিনটা যে ভ্যালু দিল ক্লাস্টারিং এর ভ্যালু, এই ভ্যালুর সাপেক্ষে আমাদের পরবর্তী একটা টেবিল লিখতে হবে। এই টেবিলটা হচ্ছে যে আপনারা লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, আর আমি এটাও দিয়ে দেবো, সমস্যা নেই। এখন এইখানে একটু বিষয়, সেটা হচ্ছে দেখেন এখানে একটা টেবিল আছে কিনা। হ্যাঁ, টেবিল আছে। আচ্ছা, টেবিল আছে। এখানে এখানে দেখেন A1 থেকে A8 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে, সেগুলো হচ্ছে এক একটা পয়েন্ট, ঠিক আছে। মানে পয়েন্টটা কেমনে হয়, আমি এটা যদি বুঝাইতে পারতাম তাহলে। আমি একটু দেখি, আমি নোট করছি। তো ভাই এখানে দেওয়াই আছে x এবং y এর ভ্যালু। পয়েন্টটা হয় হচ্ছে, আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে মানে এই যে মানে গ্রাফ করছি না আমরা, বা স্যারে যে গ্রাফ দেখাইছে,
হ্যাঁ সেইখানের ভিতরেও আছে এটা। এই দেখেন এটা দেখা যায়, এই যে হ্যালো এখন থেকে এখান থেকে হ্যাঁ গ্রাফ গ্রাফ উল্টো আছে, গ্রাফ দেখা উল্টো। যায় আমরা তো সব আমার সহ দেখা যায়। আর যাই হোক উল্টো আসলে, আমি সব আচ্ছা উল্টো আসলে উল্টো ধরি তাইলে দেখা যাবে না, না তা উল্টো? না না তা উল্টো। আচ্ছা এটা তো মিরর। উল্টো না, আমরা তো ক্যামেরার ভিতরে মিররের উল্টো দেখে না, আমি যেরকম আমার করতেছি উল্টো উল্টো হয় এরকম। মানে আমি আচ্ছা এরকম ওইটা তো সেটিংস, ওটা তো এখন সময় তো নাই। ভিডিও আচ্ছা ওগুলো লাগবে না, আমরা অন্যভাবে এটার একটা সিস্টেম আছে, এটা হচ্ছে যে হ্যাঁ ক্যামেরার একটা অপশন ঘুরাই দিতে হয়। হ্যাঁ, মোবাইলে আছে মাঝে মাঝে ওইটা মিরর অপশন আছে। যাই হোক ওটা বোঝা লাগবে না, অর্থাৎ একটা গ্রাফ যখন আঁকি, গ্রাফ আঁকার পরে এটা আমার দেখায় দরকার নাই। আমরা এই এসে আছে কি কয় আর নাম জানি কি, আমরা এসে আছি পেইন্টে আসি। হ্যাঁ হ্যাঁ পেইন্টে আসি, হ্যাঁ ঠিক কথাই কইছেন। যেমন ধরেন এই যে পেইন্ট দিয়ে এই ধরেন, আরে শালা কি রে ভাই, কি পেইন্ট ধরে আঁকেই নিত না। পেইন্ট কালো ধরেন আর রহিন্দটা ব্রাশ নেন, ঠিক আছে দেখা যায়। করা হ্যাঁ হ্যাঁ পুরো করা ভাই হলুদ। এই দেখেন এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, হ্যাঁ এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। ওই যে এ আর বি ভ্যালু না, ধরেন এটা A1, এটা A2, ঠিক আছে, এটা A3, এইভাবে আর কি। এগুলো হচ্ছে একটা পয়েন্ট। ধরেন এটার মান ধরেন 3 ধরলাম, এটার মান ধরলাম 4 ধরলাম, এটার মান ধরলাম 1 ধরলাম, এটা 2 ধরলাম। ধরেন এটা যে সারে যে আমাদেরটা হচ্ছে সারে ধরেন এই 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 রেখা দিয়ে দেবে, আর আমাদের এই রেখার মানগুলো হচ্ছে যে আমাদের আইডি গুলো বসায় নিতে হবে, ঠিক আছে বিষয়টা। আচ্ছা এটা হচ্ছে পয়েন্ট। এই জন্যই এটাকে পয়েন্ট বলছে আর কি, এই যে পয়েন্ট, ঠিক আছে। কারণ এইভাবে একটা রেখা গেছে, পয়েন্ট এই পয়েন্টটা হলো একটা রেখা গেছে, আর হলো আপনার ই করছে, এই পয়েন্টটা তো আমাদের দেওয়াই ছিল প্রথমত। হ্যাঁ হ্যাঁ প্রথমত দেওয়াই থাকবে, এটার প্রশ্নও দেওয়া থাকবে, সমস্যা নেই। জাস্ট আমি বোঝানোর জন্য বললাম আর কি, স্যার যেহেতু বলছে এক্স ওয়াই কোনটা, তাহলে এখন যে এই পেজ, দরকার নেই, ওটা ওটা এই পেজের যে X1 Y1 এখন ক্লিয়ার বিষয়টা, এই ভ্যালুগুলোই আর কি, x1 y1 এই ভ্যালুগুলোই, বুঝেন নাই? আচ্ছা এই 2 10 2 5 এগুলা হ্যাঁ হ্যাঁ এই 2 মনে করেন X, Y মনে করেন যে Y 10 10 সরি, আর 2 হলো X, 5 হলো Y, ঠিক আছে এইভাবে। আচ্ছা এখন আচ্ছা আমি দিই একটা এখন দেখেন তো এটা ভ্যালুগুলো বসাইলাম, এটা তো সমস্যা নাই। যে ক্লাস্টার যে ধরলাম, ক্লাস্টার ধরলাম না, কোনটা কোনটা ধরছিলাম ক্লাস্টার মনে আছে? ক্লাস্টার a1 a7 A1 A4 A7, A1 A4 A7 এটা মনে রাখেন। ইয়ানে 47 হ্যাঁ এই দেখেন A1 এর ভ্যালু কোনটা, 210, 210 উপরে উপরে 210 আছে। আচ্ছা A4 এর ভ্যালু কোনটা, 58, এখানে 58 আছে। 58 A7 এর ভ্যালু 12, এখানে 12 আছে। আছে আছে। আচ্ছা তাহলে হলো মানে ওটা কি, মানে 1 2 3 DM 1 2 3 মানে বললাম এটা হলো ডিসটেন্স মেন, অর্থাৎ এইটার থেকে এটার পয়েন্টের দূরত্ব কত এটা বের করতে হবে, ঠিক আছে। এটাকে ক্লাস্টারিং ডিসটেন্স মেন আর কি, কতটুকু দূরত্ব, DM দিলেই হবে, কিছু আর কিছু দেওয়া লাগবে না, ঠিক আছে। মূলত ওইটার অর্থ পুরো কথা ডিসটেন্স, মানে দুটোর মধ্যে একটা ডিসটেন্স। হ্যাঁ ডিসটেন্স মিন, ঠিক আছে। আচ্ছা এটা গেল নাকি। এখন বিষয়টা হচ্ছে যে এই যে মানগুলো যে কেমনে হলো এটা আমাদের বুঝলি, মোটামুটি টেবিল ক্লিয়ার, ঠিক আছে। মানে যে কোনো ভ্যালু দিলে এখন আমরা পারবো, সমস্যা নাই। তাহলে মোবাইলটা নোটিফিকেশন সাউন্ড কান পড়েই গেছে ওটা বন্ধ করে দাও ভাই, মোবাইল সাইলেন্ট করে দিছি, সাইলেন্ট করে দিছি, সাইলেন্ট করে দিছি। গার্লফ্রেন্ড যদি এত এসএমএস দেয় চলে সাধারণ ইউজ করে। আরে কি কই, বলবো বাসাবাড়ির মধ্যে তো আচ্ছা যাই হোক কি বলে এখন দেখেন এটা তো ইয়ে হইতেছে। যাই হোক এখন দেখেন পয়েন্ট আর হচ্ছে মিন, ঠিক আছে। রাতে ঘুমাই দাও হুম আচ্ছা পয়েন্ট আর মিন, হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন
এইটা যে বের করলো কেমনে বের করলো, পি এ পয়েন্ট এ বি বের করলো কেমনে, অর্থাৎ এই যে আমার বিষয়টা হচ্ছে যে এই 0 বের হলো না, আবার হচ্ছে যে 5 বের হলো, এখানে 9 বের হলো, এটা কেমনে বের হলো এটা আমরা করব, ঠিক আছে। 0 5 9 এগুলো কেমনে আইছে 1 এগুলো দেয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, একটা দেখলে পারি, বাকি সবই পারবেন, এটা কোনো বিষয় না, ঠিক আছে। আমি একটাই বুঝাবো খুব ভালো করে, সমস্যা নাই। এখানে দেখেন পয়েন্ট, ঠিক আছে, এ বি, পয়েন্ট এ বি বলতে এটাই বুঝাইছে যে এই সবাই সুট কেন ভাই, এটা সমস্যা করে না। না এখন রেদন ভাই কে বলছে? আমি তো কথা বলতেছি। হ্যাঁ ঠিক আছে স্পষ্ট, আমি সবাই যে বলছিলাম। শোধে শিখে সমস্যা নাই। এখন শোনা যায় না? আচ্ছা যাই হোক, এখন আমরা একটু দেখি, সেটা হলো যে এই যে 0 বের করলো, এই জিরোটা কেমনে হলো দেখেন, অনেক অঙ্ক করা লাগবে। x2 - x1 দেখেন, আচ্ছা x2 - x1, তাহলে x2 কোনটা ভ্যালু ধরবো, ঠিক আছে। a2 এর x2 আসবে। হ্যাঁ হ্যাঁ, এই যে x2 বলতে এই যে এইটা x, না সরি এইটা হলো x2, ঠিক আছে, এই ভ্যালুটা x2, বুঝলেন? এই ভ্যালুটা x2 হলো কেমন? এইটা কেমনে হলো দেখেন, এইটা হচ্ছে যে এই নম্বর হ্যাঁ a2 তে আছে, না a2 তে না, তে আছে, প্রথম ভ্যালুটা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো x1, এটা সবগুলো x1 ডিনোট করবে, ঠিক আছে, x1 y1 ডিনোট করবে, এইটা এই পাশের গুলো। হ্যালো, হ্যাঁ x1 করবে কোনগুলা? এইগুলো x1 y1, এটা হলো x1 y1। আচ্ছা x1 হইয়া তা x2 হইলে 2। আচ্ছা এটা হলো ভাই শোন, এটা হলো x2 ভাই y2। হাসান হ্যালো, আমরা বুঝিনি আমার কথা। আমি তো শুনি। আমার কথা তো আমি তো ক্লিয়ারই বলতেছি, যাই হোক। এখন দেখেন এটা x2 আর এটা কি y2, y2 হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখেন এখানে যে ভ্যালুগুলো আসছে x2, দেখেন ঠিক আছে কিনা, ভ্যালুগুলো একটু মিলিয়ে নেন যে মান ঠিক আছে কিনা, আমার ধরা ঠিক আছে কিনা। x একটু নিচে ভাই নামাও। x1 হলো 2, উপরে স্কল করে উপরে উঠান। হ্যাঁ একটু উপরে উঠা দেখা যায় না। পুরোটাই দেখাই, 2 আর 10 আর একটু ছোট করেন, মানে হ্যাঁ হ্যাঁ এই, 2 আর 10 মানে x1 হলো, হ্যাঁ x2 হলো 2 আর x2 x1। 2 আর 5 হবে কেন? আরে এইটা ধরেন, এইটা এইটা এই পাশে যায়েন না, এই পাশে থাকেন। বুঝতে পারছি। সূত্র তো এইটা, আমার মেইন সূত্র তো এইটা নাকি? মেইন সূত্র এটা ঠিক আছে, কিন্তু x2 এটা হলো 2, হুম, x2 হলো 2 আর y2 হলো 10, ঠিক আছে, হ্যাঁ পাইলাম। আবার এখানে x1 ও কিন্তু 2 আর y2 কিন্তু সরি x1 ও y1 ও কিন্তু 10। আচ্ছা এইটার ফেজ কি দেখি দুইটা একই লিখে কেমনে কেমনে? তা কেমনে, এই দেখেন এটা হচ্ছে যে পেজ দিটা ছাড়বে একটু পরেই, a1 সোজা কি আছে বলেন তো, 210। সোজা আছে 10। আরে ভাই 210 আছে না, a1 সোজা। হ্যাঁ আচ্ছা এইখানে 210 কি আছে, 2 210, একই জিনিস, তাহলে তো মানতে একই হওয়ার কথা নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইবার কথা ঠিক আছে। আচ্ছা মানে 2, 10 ওটা হলো x2 ভ্যালু নাকি? হয় আচ্ছা ওদিকে সারে মেসেজ তার দিতেছে মানে গ্রুপে ঢুকে ডুমাই বাদ দেন ভাই বাদ দেন। হ্যাঁ নাই আপনারা একটু আলোচনা করেন, ঠিক আছে, দুইজনে একটু ডিসকাস করেন, আমি আপনারা প্রশ্ন করেন, আমি অ্যানসার দেই, ঠিক আছে। প্রশ্ন a1 আর a2 x1 আর x2 আবার বলতে হইবে দেখ লাগবে। রেদন ভাই কি ক্লিয়ার? আমি ভাই ক্লিয়ার বলতে আমি বুঝাই, রেদন আমি বুঝাই। আমি একটু আসি। প্রথমত বলা হলো a1 পয়েন্ট 2,10 লেখা আছে, তো 2,10 হলো একটা হলো x1 এবং y1 এর ভ্যালু,
x1 কে 2 দ্বারা ডিনোট করা এবং x2 y মানে x1 কে 2 দ্বারা ডিনোট করা এবং y1 কে 10 দ্বারা ডিনোট করা। ঠিক পরের ঘরে যান 2,10 যাকে ডিসটেন্স মিন বলা হয়, এটা ডিসটেন্স মিন 1 ডি মিন এখানে লেখা আছে 2,10। তো এখানে ওইটা মনে হয় যে y মানে x2 এবং y2 এর ভ্যালু, তাহলে x2 এর ভ্যালু হলো 2, y2 এর ভ্যালু হলো 10। হাসান ভাই ক্লিয়ার? এখন এখন ক্লিয়ার। এখন বিষয়টা হলো এই মানটা মিলে যাওয়ার কারণ কি, এখানে 210 এখানে 210, এটা হওয়ার কারণ কি? যেহেতু আমরা এই ক্লাস্টারিং এর ক্লাস্টারিং এর তিনটা ভ্যালু নিছি, ক্লাস্টারিং এর তিনটা ভ্যালু নিছি, ওই ভ্যালু কিন্তু আমার এইখান থেকেই নেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমি যে কোনো দুইটা নেই বা তিনটে নেই, ধরেন এইখানে যে 6 নাম্বার এসে মিলে যাবে, 7 নাম্বার এসে মিলে যাবে, হয়তো এই নাম্বারে প্রথমেই মিলছে বাট অন্য ক্ষেত্রে তো নাও মিলতে পারে। এই জন্য এখন তো এইটার মান কত আসলো? 0। যেহেতু এই যে এখানে এটার কি বলে, এটার চিহ্ন জানো, যাই এটার অর্থ হলো যে প্লাস মাইনাস যাই আসুক ওইটা পজিটিভ মান। এই যে ডাবল রেখা আর কি, মানে এটার ভিতরে যা দেবেন সেটা পজিটিভ মান আর কি, পজিটিভ মান সেটা বলা হয় পজিটিভ মান। মাইনাস আসলেও পজিটিভ, প্লাস আসলেও পজিটিভ, এই হলো বিষয়। যাই হোক, এখন পরবর্তী লাইনে যান। এই যে 5 কেমনে হলো এটা যদি বোঝেন তাহলে সবগুলোই বুঝতে পারবেন। 5 কেমনে হলো এখন বলেন, আমি একটু শুনি। আচ্ছা 5 কেমনে হলো? এটা 0 হলো না মান? হ্যালো, আচ্ছা ভাই x1 y1 2,10, হ্যাঁ তাহলে x2 y2 হলো 5,8 তো লেখাই আছে পরের ঘরে। একটু বোঝেন তাহলেই হবে। আচ্ছা এখানে 0 যে মানটা হয়েছে এটা ক্লিয়ার? কোনখানে 0? হ্যাঁ 0 এর মান তো ক্লিয়ার না, ওটা তো ডিসমেন 1, ঠিক আছে? পরেরটাই আসেন। 5 কেমনে আসলো এটা বলেন তো, একই তো কথা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, 5,8 এর সাথে 210, 5,8 এর সাথে 210, 5,8 এর সাথে 210, এটা করেন আগের মতই করেন তাহলেই তো হয়। আর আগেরটা করলাম না, ওটা ঠিক আছে ভাই, ওটা বুঝছি, কিন্তু x1 এবং y1 এর ভ্যালু 2,10 ই রইলো, কিন্তু x2 y2 এর ভ্যালু ওই পরের ঘরে গেছে, এই জন্য কোনো 5, চলে আসছে, মানে 8 চলে আসছে। বুঝলাম না 5,8 আসলে একেবারে বুঝলাম না, আমি কিন্তু বুঝি নাই। এই 5,8 টা কিসের মান কোন তো? আরে ভাই ওদিক আরে অপারেটিভ ভিতরে আছে পেমেন্ট আলফিক বহুত বাজে আছে, অনেক গ্রাহক করতে আছে না পুরো ধরে। আপনি কো দেখাই কি কি করতে আছে স্যারে দেখাই। ওকে, নট গ্রান্টেড। ও মে ওই দা সময় নেই, ওই নট গ্রান্টেড, এগুলো গ্রান্টেড না, ও গ্রান্টেড করা লাগবে না। কেডা গ্রান্ট কি গ্রান্টেড? আমারটা কি গ্রান্টেড না আনগ্রান্টেড হেডে দেখুন না। মোর রোল তো গ্রান্টেডের ভিতরেই আছে। আচ্ছা এই শোনেন, হ্যালো, আচ্ছা আমি মনে হয় বুঝাইতে পারি নাই। এখানে আপনি বুঝতে পারেন না ডি 5,8 যে আছে না, হ্যালো, এই যে 5,8 টা আসলো, সেই 5,8 টার সাথে 210 এর একটা পার্থক্য করেন আগের মতোই সূত্র ফেলাইয়া, তাইলে কি মান আসে সেটা বলেন। ঠিক আছে পারলাম, ওটা তো মডুলাস করলে আসে চলে আসে, এরকম 5 চলে আসে, পাইছি। পরেরটায় যান, পরেরটা D3 করেন। D3 হইবে, আমি কই x1 হইবে 2, y1 হইবে 10, আর x2 হইবে যে 1, আর y2 হইবে যে 2, ঠিক আছে? এখন দেখেন এখানে d মেন 1 লিখছি না আমরা, দেখেন ডিসটেন্স মেন 1, ডিসটেন্স মেন 2, ডিসটেন্স মেন 3। আমার কথা শেষ করেন, এটা এ ভাই x1 হইবে যে 2, y1 হইবে যে 10, আবার x2 হইবে যে আমাদের 1, আর y2 হইবে যে কত 2, ঠিক আছে? আচ্ছা
আচ্ছা আমার মনে হয় এইখানে কোনো প্রবলেমে ফেলবে না আপনাদের, এইটা x1 ধরেন, এটা y1 y2 ধরেন, এটা কোনো প্রবলেম ফেলবে না। কারণ এইখানে যেহেতু আপনার হচ্ছে যে ডিনোট করা হচ্ছে, এমন একটা ডিনোট করা, পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক সবই সে পজিটিভ করে ফেলবে। তো এইখানে না এটা নিয়ে আমার মাথা ঘামালে না ঘামালেও চলবে। ক্লিয়ার? আচ্ছা 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 ঠিক আছে। এখন দেখেন ডিমেন 1 ডিমেন 2 আর ডিএম 3 এটা দ্বারা কি বুঝাইলো, আর এখানে ক্লাস্টারের মান 1 আসলো কেন এটা বলেন। ওর তো হয় নাই না, ওটা কি ওর বুঝি নাই। আচ্ছা এইখানে এই যে a1 এর যে ভ্যালুটা আছে, মানে a1 সোজা সোজা যে যে ভ্যালুগুলো বসলো, সেইখানে দেখেন কোন ভ্যালুটা সবচেয়ে ছোট? শূন্য শূন্য শূন্য। ওই সাদ্দাম স্যার আছে নাকি আছে কোনটা? স্যার আছে, কথা কয় না, চুপ করে বইতো। ও স্যার মনে বলতে আছে না। যাই হোক, এখন এই যে যেটা শূন্য হলো, মানে হচ্ছে যে শূন্য যেটা, সেটার উপরে কি অন না, ডিমেন অন লেখা না? শূন্যর উপরে হল, হ্যাঁ ডিমিন অন লেখা, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই অনটা ক্লাস্টারে চলে আসলো, ঠিক আছে? বুঝলেন নাই? ডান ডান ডান। ডিমিন 2, তাহলে ডিমিন 2 তে যদি শূন্য থাকতো তাহলে ডি 2 চলে আসতো। ওকে পাইছি পাইছি। আচ্ছা এখন দেখেন A2 এর ক্ষেত্রে কিন্তু মানে সেম এস, ঠিক আছে, কোন সেম টু সেম। A3 এর ক্ষেত্রেও সেম টু সেম। কথা কই A2 এর ক্ষেত্রে আমি 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 কই হাসান ভাই, x1 হবে 2, y1 হবে 5, x2 হবে 2, y2 হবে 10, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু করেন, আমিও করি, সমস্যা নাই। আমিও করিনি অতটা, ঠিক আছে, আমি জাস্ট খালি থিওরিটা বুঝে রাখছি, কারণ আমার ওই করার সময় নাই। আমি পরীক্ষা এলে ইয়ে দেখতে দেখতে করবো শেষ, মানে দেখা লাগবে না, যদিও দু একবার দেখলেই হবে। এত 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 পারমু মানে এরপরে ম্যাথের শেষ কোন জায়গায়, মানে ক্লাস্টার বের করতে পারলি শেষ না? এর আগে আপনি জয়েন ছিলেন না ওই দিন? না 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 জয়েন ছিলেন না? ওরে ভাই। আর যাই হোক, এই আমার মনে হয় এই ছকটা এখন ক্লিয়ার নাকি? হ্যাঁ ও সব ক্লিয়ার ভাই। আচ্ছা, ফুল ছক যদি ক্লিয়ার হয় তাহলে এই মানগুলো কিভাবে আসলো দেখেন, এইখানে কিন্তু 1 2 আর 3 আসছে ভ্যালুগুলো, এটা বোঝা গেছে তো নাকি? দেখেন এইখানে যদি আমরা A7 এ যদি চিন্তা করি, A7 এ এটা 0, হ্যাঁ এটা 0 না, তাহলে এটা 3 আসছে। এখন কথা হচ্ছে যে এখানে দেখেন 1 2 3। যাই হোক এখানে পরেরটাই যাই, এখন পরের পেজে। এখন দেখেন এখানে একটা বিষয় আমাকে এখানে আনতে হবে, সেটা হচ্ছে এই 1 আছে কয়টা? অন আছে তো আপনার একটা মাত্র। 2 আছে কয়টা? ভালো করে দেখেন। 2 4টা আছে, 5টা আছে। 5টা আছে। আর 3 আছে কয়টা? 3 আছে 2টা। 3 আছে 2টা। তাহলে এখন এইখানে যে ভ্যালুটা, যে কাজটা করলাম সেটা হচ্ছে দেখেন ক্লাস্টার 1, এই যে 1 এর যে ভ্যালুটা ছিল, মানে 1 পয়েন্টে যেটা ছিল, হ্যাঁ সেটা নিচে আর কি 210, ঠিক আছে? তাহলে এটা এটা বুঝতে পারছেন আশা করি। ওটা বলতে পারছি। 1 মানে হচ্ছে দেখেন এইখানে 1 না, এই 1 এই A1 মানে A1 কিন্তু 210ই আসছে মান, দেখেন মানে DU এই 1 এর উপরে এটা 210 না মান। আচ্ছা যাই হোক পরেরটাই যাই। আচ্ছা তারপরে ক্লাস্টার 2 আছে কয়টা? 5টা। ক্লাস্টার 2 পিছন ক্লাস্টার 2 আছে 5টা। ওই তো 2 ক্ষেত্রে 2 তে 2 নেন তো 2 তে নেন। এখানে 5টা আছে না? 1 2 3 4 5টা ভাই 2 তে আছে হইলে কারণ 2 এর যে ভ্যালুগুলো আছে, শুনেন 2 এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো লিখে দিছি শেষ। এই পাশের ভ্যালু কিন্তু এই পাশের ভ্যালু হ্যাঁ বুঝতে পারছি ভাই। 3 ক্লাস্টার 3 ভ্যালুগুলো আছে গুলো লিখে দিছি। এখন আসি এখানে কি বলছে একটু দেখেন। নেক্সট উই নিড টু রিকম্পিউট দ্য নিউ ক্লাস্টার, means we do so by কি টেকিং দ্য মেন অফ কল পার্সন। এটা বোঝা লাগবে না, এখন নিচে যান। ফর ক্লাস্টার 1 we only have point A1, আচ্ছা ওল্ড মেন এটা।
এখন দেখেন এই যে আমার ক্লাস্টার 1 আসলো না, এই যে 1 আসলো, 2 আসলো, 3 আসলো। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমার A1 না, এটা A1 থেকে নিলাম না, কথা বুঝেন? তাহলে A1 থেকে যদি নেই তাহলে এইটার মান কিন্তু ওইটাই, মানে 210ই। কিন্তু এই যে এইখানে যে কতগুলো আছে, 5টা আছে না, এই 5টা থেকে আমি 2টা মান বের করব। তাহলে কেমনে বের করব? মানে এখানে তো আছেই 2টা, তাহলে তো আমার এটা নিয়ে ঝামেলা নাই, মান কিন্তু 2টাই হয়েছে। এখানে আছে 5টা মিলে আমার 2টা মান বের করতে হবে। এর জন্য ফর ক্লাস্টার 2 উই হ্যাভ, মানে এক্স গুলো যোগ করলাম, যোগ করে ভ্যালু কয়টা, মানে ঘর কয়টা, রো কয়টা, 1 2 3 4 5 দিয়ে ভাগ, আবার ওয়াই গুলো যোগ করলাম 5 দিয়ে ভাগ। তার মানে কি এটার ক্লাস্টার 2 এর একটা ভ্যালু আসছে, দেখেন দুইটাই 6 আসছে, ঠিক আছে? তাহলে পরের পেজে যাই। এখন দেখে ফর ক্লাস্টার 3 উই হ্যাভ, মানে 3 এর মান বের করলো 1.5 এবং 3.5। ক্লিয়ার? এটা মানে কি ক্লাস্টার 3 মান? হ্যাঁ হ্যাঁ, ক্লাস্টার 3 মান এই দুইটা আসছে, এই দুইটা। হ্যাঁ। এখন ওইটার তো আবার দুইটা ভ্যালু করতে হবে, তাহলে যোগ করে ভাগ দিতে হবে। এখন দেখেন আগের গুলো সেম এস, ঠিক আছে? A1 A2 A2 এর যে মান ছিল আমাদের ওই আগেরটাই। ক্লিয়ার? এখন দেখেন ওই যে ক্লাস্টারের মানটা কিন্তু চেঞ্জ হয়েছে। ক্লাস্টার 1 এর মান পাইছি কি 210, ক্লাস্টার 2 এর মান পেলাম 66, ক্লাস্টার 3 এর মান পেলাম কি 1.5 3.5। না 3.5, হ্যাঁ 3.5, ঠিক আছে? এখন দেখেন এই আগের মতোই সেম এস, সেম টু সেম। এখন এই 1 2 3 আসছে, আগের মতই সব লেখাগুলো। হ্যাঁ আবার আগের মতো সেম অঙ্ক, মানে আবার আগের মতো করতে হবে না? ওই অবশ্যই। মানে x1 y1 ধরে? হ্যাঁ ওই x1 y1 ধরে ওই সূত্র ফেলাই সব করতে হবে। আরে মাবুদ আল্লাহ, আচ্ছা, এরপর আবার যান, এরপর আবার বের করতে হবে। এর আগের বিষয়টা জানি, আগের বিষয়টা, এরপরের বিষয়টা। এরপরের পৃষ্ঠে যে আমরা এখানে যে মানগুলো পাইলাম, মানে এই 1 এর কোনটা, এই 2 এর কোনটা, ঠিক আছে, সেগুলোর সাপেক্ষে আবার ওইটা মনে করেন যে এখানে আছে 2টা, তাহলে 2 দিয়ে ভাগ, এখানে আছে 2টা 2 দিয়ে ভাগ, এখানে এটা হইলো। তাহলে এখানে মান আসলে 6.5 5.25। দেখেন এইখানে কিন্তু আমার কয়টা পাইছি, এই যে দেখেন এখানে লিখে দিছে ক্লাস্টার 0.2 3 5, মানে ওইখানকার যে মানগুলো আর কি ডাইরেক্ট লিখে দিছে আর কি, বুঝলেন নাই? বুঝছি। আচ্ছা, ফর 3 তেও একই অবস্থা। তাহলে কি মান আসলো? যাই হোক আমরা এখান থেকে ক্লাস্টারে আবার 3টা মান পাইলাম, 1টা 2টা 3টা মান পাইলাম। এই 3টা মান আবার আর একটা টেবিল করলাম, সেম, আবার সেই একই কাজ। হ্যাঁ। এখন আমাকে দেখতে হবে যে মানে এটা কতক্ষণ পর্যন্ত করব। স্যারে বইলে দিবে যতক্ষণ পর্যন্ত মানে লাস্ট টেবিল, লাস্ট প্রিভিয়াস, লাস্টের পূর্বেরটা মিলে না যাবে। ক্লিয়ার? লাস্টের পূর্বেরটা কি হইবে? লাস্টের পূর্বের টেবিল, মানে লাস্ট টেবিল আর হচ্ছে লাস্টের আগের টেবিল যদি একই হয়, একই মান হয়, মানে এই যে এইগুলা, তাহলে বুঝতে হবে আমার মানে করা শেষ। আর তা না হলে স্যারে প্রশ্নে বলে দিবে যে এতবার ঘুরতে হবে, লুপ এতবার চলবে। ধরো স্যার 4বার বললে 4বার, 3বার বললে 3বারই হবে। লাস্ট টেবিলের আগের টেবিলের লেখা সব মিলে যাইবে। হ্যাঁ, যেমন দেখেন 7 to 7, এই দেখেন এই 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 দেখেন 7 to 7 আছে না, 3টে দেখেন 7 to 7, এখানে দেখেন 7 to 7 মিলছে মান 875, আবার 875। ঠিক আছে? তাহলে আমাদের অঙ্ক শেষ। এখন এইখানে এসে কি করলাম, ওই যে আগের মতোই ক্লাস্টার ব্লাস্টার বের করি আমরা, ক্লাস্টার হ্যাভ নুই হ্যাড শেষ, মানে ওই এই পর্যন্তই শেষ, বুঝলেন না? এটার আবার ই করতে হইবে, ক্লাস্টার ব্লাস্টার বের করি। আচ্ছা, আরেক পেজ আছে, আবার বের করলাম। আরে সালা, আচ্ছা এটা সবগুলো মান তাহলে মিলে নাই, আবার করছে, হইছে ভাই, ভালো হয়েছে। ক্লাস্টার 1 আমি মোটামুটি বুঝছি, মোটামুটি বুঝছেন মনে হয়। তাহলে এই পর্যন্তই থাক নাকি? আর আমি পিকচার গুলো কাজ হইলো কি কন এখন? হ্যাঁ, কাজ হইলে আমরা একদম প্রথম পৃষ্ঠায় যান, নালে এই পৃষ্ঠাগুলো আমার মেসেঞ্জার বক্সে পাঠান।
হ্যাঁ মেসেঞ্জার বক্সে দেওয়া যাবে না, অলরেডি ডিস্টার্ব নাই। এই মেসেঞ্জার বক্সে যদি অন্যজনের আপনি দেন, মানে অন্যজনের যদি আপনি দিয়ে দেন, হে যদি এই অঙ্ক সিস্টেম না বোঝে তো সারাদিন বিশ্রেই পারবে না, ঠিক আছে? সমস্যা নাই, ওটা আমি শেয়ার করতেছি। তাহলে আমার সাদ্দাম স্যারের মনে হয় নাই, না বলে আপনি সাদ্দাম স্যারের মনে সাদ্দাম স্যার আর অ্যাডমিট দেই নাই নাকি, বুঝলাম। মেসেঞ্জার হ্যাঁ যাইতে আছে আমি বক্সে পেজ নাম্বার গুলো